ফুল তো কম বেশি সবই সুন্দর, কিন্তু কোনো ফুল তুলে এনে যে রুমে রাখা হবে সেই রুম বা জায়গাটা যদি সুন্দর না হয়, গোছানো না হয়, পরিপাটি না হয়, তাহলে আলটিমেটলি সেই ফুলটা যত দামি হোক, সুন্দরী হোক না কেন, তাকে কিন্তু জঙ্গলই মনে হবে, ভালো লাগবে না। কিন্তু একটা পরিপাটি ঘরের একটা কোণা ফুল কিন্তু ডিজার্ভ করে, তাই সেখানে কিন্তু একটা জংলি ফুল এনে রাখলেও ওই জায়গাটা কিন্তু পূর্ণতা পায়। সেরকম মানুষের কিছু মানুষ থাকে যে ওই পরিবেশটা তার জন্য পারফেক্ট না, বা আপনি যেখানে আছেন, যে পরিবেশটা আছেন সেটা আপনি ডিজার্ভ করেন না, এর থেকে বেটার কিছু ডিজার্ভ করেন। তো সেক্ষেত্রে জায়গা পরিবর্তন করলে হয়তো আপনার লাইফটা আরো বেশি সুন্দর হতে পারে। সেজন্য নিজের যোগ্যতাকে সঠিক জায়গায় ব্যয় করা উচিত। তাই বলে নিজেকে আবার অতিরিক্ত যোগ্য ভেবে ফেলবেন না, যোগ্যতা মাপতে শিখুন। আপনি আবার যতটুকু যোগ্য না তার চেয়ে আবার বেশি যোগ্য ভাববেন না, সেটাও কিন্তু একটা সমস্যা। তো আমি সকালবেলা ফুল তুলে নিয়ে আসলাম, ঘরে একটু রাখলাম। আমার এখানে আশেপাশে এত ফুল, ঘর একটু সাজানোই যায়। আর এই পুরোনো বাড়িতে আমি যেভাবে থাকি, অনেক পরিপাটি করে রাখতে হয়, তা না হলে আরো বেশি ড্যাম লাগে। যেহেতু সরকারি জায়গা, এরকম তো হবে। তো আজকে ভাবছিলাম যে পাটিসাপটা বানাবো। পাটিসাপটার খুবই ইজি প্রসেস, কোথাও দেখি নাই, আম্মুকে যেভাবে দেখছি সেভাবেই, বা কোথায় দেখছি আমার অ্যাকচুয়ালি মনেও নাই, চালের গুঁড়া দিয়ে মেবি করে। আমি ওই চালের গুঁড়ার সাথেই 2টা ডিম ফাটাই নিছি, আর একটু বেশি লিকুইড করে নিছি যাতে ভালো করে ছড়ায়। তারপরে এটার উপরে আমি ঢাকনা দিয়ে চেপে, আম্মুকে দেখছি যে যেকোনো চাপড়া টাপড়া করতে গেলে, মানে চাপড়ি আর কি, তো এরকম ঢাকনা দিয়ে ঢেকে চারিদিকে পানি দিয়ে দিত। তাতে কি করে হতো যে ওই পানিটা ভিতরে ঢুকে যে একটা স্টিম তৈরি করে, তো ওই স্টিমের কারণে উপরের অংশটাও হয়ে যায়, চাপড়ির যে উপরের অংশটা সেটা উল্টে দিতে হয় না। তো সেম ভাবেই আমি পাটিসাপটাতেও করলাম। আর ডিমের কারণে আসলে থিকনেসটা খুব সুন্দর হয়েছে, স্মুথ। তারপরে দিলাম কি ভেতরে বগুড়ার খিসা। খিসাটা এত মজা, কিন্তু অনেক ঘন। এটার নিয়মই পাটিসাপটা দিয়ে খেলেই এটাকে আসলে অনেক বেশি ভালো লাগে, পারফেক্ট লাগে। তো ফার্স্ট টাইম আমি তো একটু গরম টরম ছুঁতে পারি না, তো আমি ওই প্লাস্টিকের ওই জিনিসটা দিয়ে, যেটা দিয়ে অয়েল ব্রাশ করে, ওটা দিয়ে ভাঁজ করার চেষ্টা করছিলাম। তো আস্তে আস্তে ঠিকই আবার গরমটাকে টাচ করতে পারছি। তো এইভাবে আস্তে আস্তে পাটিসাপটাটা করে ফেললাম। খিসা দিয়ে আসলে খুবই মজা লাগে। কেউ যদি বগুড়ার খিসা দিয়ে ট্রাই করে থাকেন তাহলে হয়তো জানেন, আর যারা ট্রাই করেননি এখনো তারা ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। যাদের মিষ্টির সমস্যা নেই, মিষ্টি খেতে ভালোবাসেন, এটা একটা প্রসেস। আর পাটিসাপটার ভেতরের পুর তো আলটিমেটলি নারকেল টারকেল দিয়ে অনেক কিছুতে বানাতে হয়, তার থেকে খিসা দিয়ে বানানোটা অনেক বেশি ইজি, পুর বানানোর টেনশন নেই। হ্যাঁ, তারপরে আবার একটু রং দিয়ে ট্রাই করলাম, মানে ফুড কালার। তো ফুড কালার দিয়ে 2 কালারের করার ইচ্ছা ছিল, যে আছে না যে পাইপের ভিতরে নিয়ে তারপরে সেটাকে গোল করে ফেলে তারপরে সাদাটা ফেলে এবং ভাঁজ করে যে রাউন্ড রাউন্ড শেপ আসে, ওটা অনেক বেশি সুন্দর, রংধনুর মতো লাগে। কিন্তু ওটা আমি করতে পারি নাই। তারপরে আমি আবার পুরো মানে একটুখানি মিক্সিং আলাদা করে নিয়ে তারপরে সেটাতে ফুড কালার দিয়ে এরকম করে সবুজ আর একটা কমলা কালার বানাইছিলাম। তো এভাবেও ভালো লাগছে দেখতে, সাজানোর পরে ভালো লাগে। তো আমার বাসায় যারা গেস্ট ছিল তারাও খেয়ে খুব পছন্দ করছে। তো এভাবে বানাই, ট্রাই করে দেখতে পারেন। আর বেশি লম্বা করবো না ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট একটু চেয়ে নিলাম। হ্যাঁ, এগুলো করে একটু আমাকে অ্যাপ্রিসিয়েশন জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।